আসসালামু আলাইকুম। পূর্বাচল ৩০০ ফিট এখানে নীলা বাজারের পাশেই একটা মেলার আয়োজন করা হয়েছে। এটি সবসময় এখানে থাকে, আমরাও তাই আজকে সেই মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং মেলাতে যাওয়ার জন্য আমরা ভিতরে প্রবেশ করছি। ছোটদের অনেক কিছু আছে সেখানে খেলাধুলা করার মতো, বড়রা চাইলেও অংশগ্রহণ করতে পারে। তো আমরা আজকে সেই মেলাতে যাব। আমরা চলে এসেছি মেলাতে, মেলার প্রবেশ মুখে আছি রাতে, তাই মেলাটা দেখতে অনেক সুন্দর লাগছে আর কি, লাইটিংগুলো। এটা বিকাল থেকেই জমে, বরং প্রতিদিন বিকাল থেকেই এইখানে জমজমাট হয় মেলাটা, দেখা যায় অনেক রাত পর্যন্ত চলে। তো আর আশেপাশে তো অনেক খাবার দোকান আছে, কেনাকাটার দোকান আছে। নীলা বাজার ৩০০ ফিট আপনারা যারা গিয়েছেন অবশ্যই জানেন, অনেক কিছু আছে এখানে খেলার জন্য, বাচ্চাদের জন্য। যাদের ছোট ছোট বাচ্চা আছে আপনারা কিন্তু চাইলে ওদেরকে নিয়ে আসতে পারেন, এখানে সময় কাটবে। ছুটির দিনে অবশ্যই আপনারা আপনাদের ছোট বেবিদেরকে নিয়ে আসতে পারেন এখানে, তাহলে অনেক সুন্দর সময় কেটে যাবে। তো আমরা এসেছি, আমি আবার এগুলোতে চড়তে পারি না, আমার মাথা ঘুরায়। তারপর একটাতে চড়েছিলাম, খুব কষ্ট হয়েছে আমার। তো যারা চড়তে পারেন অবশ্যই আপনারা চড়বেন, খুব ভালো লেগেছিল সব মিলিয়ে। আর কথা না বাড়িয়ে এবার চলে যাব মেলায়। তো মেলার মধ্যে যা কিছু আছে সব কিছু দেখব, সব কিছু ঘুরে ঘুরে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো এখানে প্রথমেই আমাদের চোখে পড়েছে সেটা হচ্ছে গ্রামীণ, যেটা আমাদের বর্তমানে হারিয়ে যাচ্ছে। এটাকে মাছ ধরার জন্য ব্যবহার করতো, কিন্তু লাইটিং করা হয়েছে, খুব সুন্দর লাগছে। প্রথমেই চোখে পড়লো নাগরদোলা। এই দোলনাতে অনেকেই ওঠে, ছোট বড় সকলেই কিন্তু এই দোলনা চড়তে পারে। তারপর হচ্ছে নৌকার মতো, এটা কি আমি আসলে নাম জানি না, তবে খুব মাথা ঘুরায় সেটা জানি। পাশে কিন্তু এখানে অনেক কিছু পাওয়া যায়, মেয়েদের অর্নামেন্ট থেকে শুরু করে খাবার আইটেম থেকে শুরু করে সব কিছুই রাস্তার পাশেই। তো অনায়াসে কিন্তু আপনারা ঘুরে ফিরে দেখতে দেখতে খেতে খেতে সব কিছু এনজয় করতে পারবেন। আমরাও দেখছিলাম সব কিছু, কোনটাতে চড়বো সেটা চিন্তা করছিলাম, কারণ এগুলো আমি আসলে চড়তে পারি না, আগেই বলেছি। তো কিছু একটা তো চড়তেই হবে। এই যে দেখা যাচ্ছে এটাতে উঠেছিলাম, ওরে বাবা, মাথা যে কি ঘুরাচ্ছিল, পরে তো নেমেই গেলাম। খুবই ভয়ঙ্কর ছিল এটা আমার জন্য, আমি একদমই চড়তে পারি না। তোমরা যদি কেউ চড়তে চাও, সাহসী থাকো, অবশ্যই চড়বা। এই তো দেখো, এইটাতে উঠলে কিন্তু এখানকার পুরা এরিয়াটাই দেখা যায়। অনেক তো দেখা হলো, এবার ভাবছি কিছু একটা তো খেতে হবে। কি খাওয়া যায়? তো পাশেই দেখলাম অনেক রকম আচারের একটা দোকান ছিল। তো সেখান থেকে কিছু আচার নিয়ে নিলাম, ভাবলাম যে আচার তো খাওয়াই যায়, আচার দেখলে কি না খেয়ে থাকা যায়। বাচ্চাদের আইটেমগুলো খুব ভালো ছিল এবং খুব ইজি ছিল, বাচ্চারা কিন্তু অনায়াসে এই আইটেমে চড়তে পারে। এই যে এটা খুব ভালো লাগছিল, বাচ্চারা খুব মজা করছিল। আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম, কারণ ওরা তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ওদের জন্য অনেক অনেক ভালোবাসা, দোয়া রইল। একটা মেলা বা উৎসব, এটা আসলে ছোট বড় সবার জন্যই, এখানে কিন্তু সবাই খুব মজা করতে পারে। তো একটুখানি সামনে এসে আমাদের চোখে পড়লো বাচ্চাদের আরেকটা ট্রেন, খুবই সুন্দর। এটা একটা ট্রেন, দেখতে ভয়ঙ্কর হলেও খুব মজার, আর বাচ্চাদের জন্য খুব ইজিতে চড়া যায়, এটাতে কোনো সমস্যা হয় না। তো ছোট বড় মোটামুটি সবাই কিন্তু এটাতে চড়তে পারে এবং খুবই ভালো লাগে এটাতে চড়তে। ছোটোখাটো একটা ট্রেন, আর পাশেই ছিল একটা স্লিপার। বাচ্চারা এখানে স্লিপারে খেলাধুলা করছিল, খুব মজা করছিল। এটা খুব ভালো লাগছিল, অন্যরকম আর সুন্দর লাগছিল, খুব কালারফুল। এই তো অনেক ঘোরাফেরা করলাম, কেমন হলো জানাবেন।